হে মহাজীবন, আর এই কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো, পদলালিত্য ঝঙ্কার মুছে যাক কবিতার, গদ্যের করা হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতার, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, খোঁজার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কার কবিতা এটি? নিশ্চয় কবিতার ভাব, ভাষা, শব্দচয়নে বোঝা যায় এই সেই কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। বন্ধুরা, আজ তোমাদের নিয়ে এসেছি যমুনা নদীর তটে। এরকম অসংখ্য নদ নদী, জলধারা, সাগর, বন অরণ্য ঘেরাই বাংলাদেশ। আজ এখানে নিয়ে এসেছি তোমাদের 18 বছর বয়স কবিতাটি পড়াবো। কবি সুকান্ত ভট্টাচার্য। কবি সুকান্ত ভট্টাচার্য তারুণ্যের কবি, যৌবনের কবি, মানুষের কবি, গণমানুষের কবি। কবি সুকান্ত ভট্টাচার্যের এক সংক্ষিপ্ত জীবন কেটেছে অসংখ্য কবিতা লিখে। অসংখ্য কবিতা, কিন্তু মাত্র 4টি কাব্যগ্রন্থে তার সংকলিত হয়। আজকের এই কবিতাটি 18 বছর বয়স। এই কবিতাটি সংকলিত হয়েছে ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে। আমরা জানি কবি সুকান্ত ভট্টাচার্যের একটা বিখ্যাত কবিতার নাম, কাব্যগ্রন্থের নাম ছাড়পত্র। প্রিয় বন্ধুরা, আমি তোমাদের অনেকগুলো ক্লাস নিয়েছি, সেখানে গল্প, প্রবন্ধ, কবিতা পড়িয়েছি। আজ আবার কবিতায় ফিরে আসছি। এমন একজন কবির কবিতা নিয়ে নামের মধ্যে যার একটি তারুণ্যের উচ্ছ্বাস, যার একটা অগ্নিদীপ্ত উচ্চারণ, 18 বছর বয়স। সুকান্ত ভট্টাচার্যের জন্ম 1926 খ্রিস্টাব্দে 15ই আগস্ট। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার কোঠালীপাড়ায়। তার পিতার নাম নিবারণচন্দ্র ভট্টাচার্য, মায়ের নাম সুনীতি দেবী। ছোটবেলা থেকেই সুকান্ত ছিলেন অত্যন্ত রাজনীতি সচেতন। তিনি দৈনিক স্বাধীনতার কিশোর সভার অংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এর সম্পাদকের দায়িত্ব পালন করেন। সুকান্ত তার কাব্যে অন্যায়, অবিচার, শোষণ, নিপীড়ন ও বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। বিদ্রোহ, বিপ্লব আর গণমানুষকে জানিয়েছেন মুক্তির আহ্বান। এই সুকান্ত ভট্টাচার্যের কবিতা যখন উচ্চারিত হয়, যার প্রতিটি শব্দ, যার প্রতিটি লাইন, প্রতিটি স্তবক যেন রক্তে আগুন ধরিয়ে দেয়, যেন প্রতিবাদের কথা বলে, প্রতিরোধের কথা বলে, মুক্তির কথা বলে। এই যে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ, যে মুক্তির যুদ্ধ, 1971-এর গণমানুষের আত্মত্যাগের ফসল যে স্বাধীনতা, সেখানে সুকান্তের কবিতা এই মুক্তিকামী বাঙালিকে অনুপ্রাণিত করেছিল, সাহস জুগিয়েছিল। ছাড়পত্র তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার অন্য অন্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ঘুম নেই, পূর্বভাস, অন্যান্য রচনা মিছে করা, অভিযান, হরতাল। তিনি ফ্যাসিবাদ বিরোধী লেখক ও শিল্পী সংঘের আকাল নামে একটা কাব্যগ্রন্থ সম্পাদনা করেন 1947 খ্রিস্টাব্দে
13 মে মাত্র 21 বছর বয়সে প্রতিভাবান এ কবির অকাল মৃত্যু হয়। কিন্তু কবির কি মৃত্যু আছে? কবিকে মরে যায়, ঝরে যায়, হারিয়ে যায়? কখনোই নয়। আজ এই যমুনার তীরে বসে আবার সেই 18 বছর বয়স আর কবি সুকান্ত ভট্টাচার্যের নামটি উচ্চারিত হচ্ছে। প্রিয় বন্ধুরা, আমি প্রথমেই কবিতাটা পড়ছি। তোমাদেরকেও খুব মনোযোগ দিয়ে কবিতাটি পড়তে হবে। কবিতা আসলে প্রচুর মনোযোগ আকর্ষণ করে, আর বিশেষ করে যদি সুকান্তর কবিতা হয়, তার যদি ভাব, অন্তর্নিহিত ভাবটাকে বুঝতে হয়, তাহলে কিন্তু আমাদের গভীরে যোগ দিতে হবে। কারণ 18 বছর বয়স, কবিতার নামের মধ্যেই কেমন যেন একটা বয়সের গন্ধ পাচ্ছি। কেন এই 18 বছর বয়স? যদি এই শিরোনামটাকে বিশ্লেষণ করা হয়, মানুষের জীবনে শৈশব পেরিয়ে, কৈশোর পেরিয়ে তারুণ্য আসে, 18 বছর বয়সে সে উপনীত হয়। আর সেই মানুষটি তখন তারুণ্যের উচ্ছ্বাসে, জিজ্ঞাসায়, অন্যায়ের প্রতিবাদে উঠে আসে হেলাল হাফিজের মতো। এখনো যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। এখনো যৌবন যার, মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। আমাদের 18 বছর বয়স, এই কবিতাটি যেন সেই আহ্বান, সেই মুক্তির আহ্বান, সেই যুদ্ধের আহ্বান, সেই অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের রুখে দাঁড়াবার আহ্বান। আমি কবিতাটি বলছি। 18 বছর বয়স, কিন্তু উৎসাহ স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় ঝুঁকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চাই ভাঙতে পাথর বার্তা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। এ বয়সে জানে রক্তদানের পুণ্য, বাষ্পর বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিত থাকে না শূন্য। সাপে আত্মাকে শপথের করা হবে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়সকে দুর্বার, পথ প্রান্তরে ছুটাই বহুত পান। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র পান। 18 বছর বয়সে আঘাত। প্রিয় বন্ধুরা, আমি কবিতার 5টি স্তবক পড়েছি। এর প্রতিটা স্তবকে এক একটি করে উচ্চারণ, এক একটি ভাব, এক একটি আহ্বান, এবং খুব সহজ সরলভাবেই একটা তারুণ্যের উদ্দীপ্ততা, একটা তারুণ্যের বিচ্ছরণ যেন আমরা দেখতে পাই। খুব সহজ সরলভাবে সুকান্ত ভট্টাচার্য কিছু 18 বছর বয়সে তারুণ্যের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, কিছু প্রতীকী বৈশিষ্ট্যের কথা বলেছেন। তারপর আমরা আরেকটু এগিয়ে যাই। অবিশ্রান্ত একে হয় জড়, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে। এ বয়স কাপে বেদনায় থরে থরে, তবু 18 শুনেছে জয়ের ধ্বনি। এ বয়স বাঁচে দুর্য তার ধরে, বিপদের মুখে এ বয়স অপ্রকার। এ বয়স তবু নতুন কিছু তো করে, এ বয়সে যেন ভীরু কাপুরুষ নয়। পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়। ইলিশের বুকে 18 বছর নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বর্ণনা করছি কবি সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স। আমি পড়েছি, তোমরাও পড়ে নিও মনোযোগ দিয়ে বারবার। আমি এই সমগ্র কবিতাটিতে 18 বছর বয়সের মানব জীবনের একটি উচ্চারণ, একটি
তারুণ্যের বৈশিষ্ট্যের কিছু বর্ণনা। আর এখন এই কবিতাটি সর্বশেষ যে লাইনটি, আমি সেখান থেকে একটু ব্যাখ্যা বিশ্লেষণে যেতে চাই। ইলিশের বুকে 18 আসক নেমে। এটা হচ্ছে যে কবিতাটিকে বস্তুবাদী করে তোলা, কবিতাটিকে এই একটা দেশকে একটা মানুষের সাথে তুলনা করা এবং সেই দেশের বুকে 18 আহ্বান। এটিকে আমরা কি বলবো বন্ধুরা? এই অংশটি এই কবিতার মূল ভাব ফুটে উঠেছে। কবি যেন একটি জাতিকে আহ্বান করছে যে জগতে জুড়ে, পৃথিবী জুড়ে যে অন্যায়, যে দুঃশাসন, যে অবিচার, এর বিরুদ্ধে একটা প্রতিবাদ হোক। যেমন করে 18 বছর বয়সে যুবকেরা অন্যায়ের বিরুদ্ধে পথে নামে, মিছিলে যায়, যুদ্ধ করে, জীবন দান করে, স্বাধীনতা ছিনিয়ে আনে। কবি যেন ঠিক সেরকম একটি ঝঞ্ঝা বিক্ষিপ্ত একটি কবি যেন একটি দেশকে দেখতে পাচ্ছেন। যদি আমি ব্যাখ্যা বিশ্লেষণে যাই, 18 বছর বয়স কি দুঃসহ। এ বয়স মানব জীবনের একটি উত্তরকালীন পর্যায়। কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে মানুষের বয়সে। অন্যদের উপর নির্ভরশীলতা পরিহার করে নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নেয়। এ সময় তাকে এক কঠিন দুঃসহ অবস্থায় মুখোমুখি দাঁড়াতে হয়। স্পর্ধায় নাই মাথা তুলবার ঝুঁকি। অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করে স্বাধীনভাবে বাঁচার মানুষের যে চিরন্তন আকুতি, সেটি হচ্ছে 18 বছর বয়স। নানা দুঃসহ, দুঃস্বপ্ন, কল্পনা, উদ্বেগ এ বয়সে তরুণদের মনকে ঘিরে রাখবে। কবি বলেছেন, তাই বিরাট দুঃসাহসেরা দেয় জোর। পৃথিবীর কোনো বাধা যেন এখানে বাধা না, পৃথিবীর কোনো বাধা যেন এই বয়সকে আটকে রাখতে পারে না, বেঁচে ফেলতে পারে না। 18 বছরের বয়স জানে না কারা। যৌবনে পদার্পণ করে এ বয়স মানুষ আত্মপ্রত্যয় হয়ে ওঠে। জীবনের মুখোমুখি দাঁড়িয়ে স্বাধীনভাবে শৈশব কৈশোরের পরনির্ভরতার দিনগুলোতে যে কান্না ছিল, যে ভয় ছিল, তা যেন বাষ্প হয়ে উড়ে যায়। এ বয়স সেই শৈশবের বৈশিষ্ট্যকে ঝেড়ে ফেলে, সচেতনভাবে মুছে ফেলে এক নতুন চিন্তায়, এক নতুন উদ্ভাবনে যেন উদ্বেলিত হয়ে ওঠে। এ বয়স যেন রক্তদানের জন্য দেশ, জাতি, মানবতার জন্য যুগে যুগে এ বয়স মানুষ যে এগিয়ে গিয়েছে, মানুষটি জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত বাধার মুখে যে দাঁড়িয়েছে তরুণেরা, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে সাঁওতাল বিদ্রোহ, নানকার বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, যুগে যুগে মানুষের যে প্রতিবাদ, যে মিছিল, যে স্লোগান, তার সামনে কিন্তু দাঁড়িয়েছে তরুণেরা। তারা কিন্তু জীবন উৎসর্গ করেছে এদেশের মানুষের জন্য। তারা যেন জানে যে এই রক্ত দিয়ে মানুষের অধিকারকে আদায় করতে হয়, রক্ত দিয়ে স্বদেশ ভূমিকে রক্ষা করতে হয়, দেশপ্রেমের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। সেই আহ্বান তিনি বলেছেন যে এ বয়স জানে রক্তদানের পণ্য, সাপে আত্মাকে শপথের ফলাফল। তারুণ্য স্বপ্ন দেখে নতুন জীবনে, নবনব অগ্রগতি সাধনের। তাই সেই সব স্বপ্ন বাস্তবায়নে সে যেন তার তরুণ প্রাণ যেন উঠে দাঁড়ায় স্পর্ধায়, মাথা তুলে সমস্ত অন্যায়ের বিপক্ষে। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, চারিপাশে যে অন্যায়, যে অত্যাচার, যে শোষণ, যে নিপীড়ন, যে সামাজিক অর্থনৈতিক বৈষম্য, যে ভেদাভেদ, এই সব অন্যায় অত্যাচার দেখে যেন তারুণ্যরা ক্ষুব্ধ হয়ে ওঠে, বিদ্রোহ হয়ে ওঠে। এ বয়সে প্রাণ তীব্র আগ্রহ, অনুভূতির তীব্রতায় সুগভীর সংবেদনশীলতা এ বয়সে মানুষের জীবনে ভীষণ তীব্র হয়ে দেখা যায়। মনোজগতে এক ব্যাপক প্রতিক্রিয়া ঘটে।
এবং তার গভীরে। এ বয়সে কানে আসে কত মন্ত্র, ভালো মন্দ, ইতিবাচক নেতিবাচক নানা তত্ত্ব মতবাদ ভাবধারণার সঙ্গে পরিচিত করে তরুণরা। এই যে একটু একটু করে বয়স বাড়ে, পৃথিবীকে দেখে, অভিজ্ঞতা নেয়, আর সে বুঝতে শেখে কোনটি ন্যায় এবং কোনটি অন্যায়। আর তখন এই সন্ধিক্ষণে তার মানসিক, তার সামাজিক, তার রাজনৈতিক চিন্তা তাকে আন্দোলিত করে এবং একটি সঠিক পথ দেখায়। আর শেষ পর্যন্ত শেষ বিচারে সে যেন দাঁড়ায় অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে। সচেতন সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারায় অজস্র ব্যর্থতা, দীর্ঘশ্বাস আর নেতিবাচক কালো অধ্যায় হয়ে উঠতে পারে মানুষের জীবনে। ঠিক ওই সময়টা, ওই বয়সটা অসংখ্য দীর্ঘশ্বাস, ব্যর্থতা, কষ্ট এসে যেন জমাটবদ্ধ হয়। আর তখন সে যদি সঠিক জায়গায় না দাঁড়াতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, তখন তার জীবনটা যেন দীর্ঘশ্বাসে ভরে যায়, যেন ব্যর্থতা তাকে গ্রাস করে। সে বেছে নেয় আত্মহননের পথ। এবার চলতে এ বয়স যায় না থেমে, এ বয়স তবুও থামে না। অসীম তারুণ্য, টকবকে লাল রক্ত যেন তাকে এগিয়ে নেয়। সমস্ত জরাজীর্ণতা, মৃত্যু, সমস্ত কিছু অপেক্ষা করে এক দুর্বার গতিতে সে যেন অগ্রগতির নিরন্তর ধাবমানতাই যেন তার বৈশিষ্ট্য। এদেশের বুকে 18 আসন, 18 বছর বয়স, বহু ইতিবাচক বৈশিষ্ট্য চিহ্নিত। জড়, নিশ্চল, প্রথাবদ্ধ জীবনকে পেছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন, মানুষের কল্যাণ, দেশ ও জাতির কল্যাণ, সেবাব্রত, উদ্দীপনা, সাহসিকতা, চলার দুর্বার গতি, এসবই 18 বছর বয়সের বৈশিষ্ট্য। কবি প্রার্থনা করেন এদেশের বুকে 18 আসন নেমে, অর্থাৎ এই তারুণ্যই হয়ে উঠুক চালকা শক্তি, দেশকে পরিচালিত করুক। বন্ধুরা, সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত তার ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই কবিতায় তিনি নিজের অভিজ্ঞতার আলোকে বয়স অন্ধকারের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। কৈশোর থেকে যৌবনের পদার্পণে এই চমৎকার বয়সটি উত্তেজনায়, প্রবল আবেগে, উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেবার উপযোগী। এ বয়স অদম্য, দুঃসহ সকল বাধাকে পেরিয়ে যাওয়ার, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া, পাশাপাশি সমাজ জীবনের নানা বিকাশ, অসুস্থতা এবং সর্বনাশের অভিজ্ঞতায় হয়ে উঠতে পারা এক ভয়ঙ্কর যৌবন শক্তির দুর্বার পথে এগিয়ে যাওয়া। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি আর নতুন জীবনের স্বপ্ন আর দেশ মাতৃকার কল্যাণ স্মরণের যে ব্রত, সেটি যেন 18 বছর কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রয়েছে। ধন্যবাদ সত্যি। আবার দেখা হবে নতুন ক্লাসে।